সেদিন ছিল রবিবার 6 এপ্রিল, যেদিন বার্নপুর কারখানার কুলিং টাওয়ারগুলি ভাঙার ডেট ছিল। মানে এতদিনের একটা বার্নপুরবাসীর ঐতিহ্য, বার্নপুরবাসীর ভালোবাসা সেদিন পুরো গুড়িয়ে দেওয়া হয়েছে। যে কারণেই হোক, ভালো হয়তো নতুন কোনো উদ্দেশ্যে বা নতুন কোনো সূচনায় সেই দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম পুজোর উদ্দেশ্যে। অনেক দিন ধরে উদ্দেশ্য ছিল যে একটা বাবা মহাদেবের মন্দিরে পুজো দেওয়ার। সেটা ছিল আনাড়ায় পুজো দেওয়ার অনেক দিন ধরে উদ্দেশ্য ছিল আমাদের ম্যাডামের। তো সেই জন্যই যাব করে কিন্তু যাওয়া হচ্ছিল না। কোনো জায়গা যদি যাব করে যাওয়া না হয় না, এতটা খারাপ লাগে, কি বলবো, বলে বোঝানো যায় না। তো যাই হোক, বাবা মহাদেব হয়তো আমাদের ডাকেননি আগে, বা হয়তো ডেকেছেন, আমরা যেতে পারিনি, সেরকম কোনো একটা ব্যাপারেই যাওয়া হয়নি। তো সেদিন বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে এই দেখো স্টেশনে চলে এসেছিলাম। স্টেশনে ট্রেনটা কিন্তু চলে এলো, ঠিক আছে, ট্রেনটা চলে এলো। এরপরে আমিও ভিডিও করছিলাম। এরপর তাড়াতাড়ি এই দেখো প্রায় শেষের মুহূর্তে চলে এসছে। তো আমরা উঠে গেলাম। উঠে এই দেখো ট্রেনের কন্ডিশন ছিল এরকম, পুরো একদম ফাঁকাও নয়, আর পুরো যে খুব ভিড় সেটাও নয়, মোটামুটি ফাঁকাই ছিল বলতে পারো। ম্যাডামকে বসিয়ে দিলাম, আমি দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে আরামসে একদম জানালার ধারে দাঁড়িয়ে দেখতে গেলাম। মোরারডি স্টেশন চলে এসেছি, ঠিক আছে, কিছুটা দূরে একদম আরামসে বাইরে পুরো অনুভব করলাম, বাইরের নেচার পুরো অনুভব করলাম খুব ভালোভাবে। একদম যাওয়ার পুরো একদম মজা নিলাম। যে কোনো কাজ, যে কোনো যা কিছুই হোক, পুরো যদি মন দিয়ে করা হয় না, সত্যিকারের হেভি লাগে মায়েরই। সত্যি কি বলবো, এত সুন্দর যে কোনো জিনিসকে না ফিল করতে হয়। ফিল করাটা খুব দরকার আছে। সব জিনিসে, যে কোনো ব্যাপার, ধরো তুমি একটা বাইক চালাচ্ছ বা 4 চাকা চালাচ্ছ বা যাই হোক সাইকেল চালাচ্ছ, তো যে কোনো জিনিসের মজা সেরকমভাবেই নিতে হবে। বা ট্রেনে যাচ্ছ, বাসে যাচ্ছ, বা বাইকে যাচ্ছ, বা হেলিকপ্টারে যাচ্ছ, বা প্লেনে যাচ্ছ, বা মেট্রোতে যাচ্ছ, যেরকমই ব্যাপার হোক, ট্রাম ছিল আগে, ট্রামে যাচ্ছ, তো প্রত্যেকটা জিনিসের মজা যদি সেরকমভাবে নেওয়া যায় না, তো কি বলবো, এতটাই সুন্দর লাগে। এই দেখো অনেকক্ষণ পরে সিট পেয়ে বসে গেছিলাম। তো বসে গেলাম, সেই ভিডিও তো থামানো যাবে না, ভিডিও করতেই লাগলাম। ভিডিও করতে এরপরে আরেকটা স্টেশনে, তারপরের স্টেশনে পৌঁছে গেলাম। পরের স্টেশনে পৌঁছে এই দেখো পাশের ট্রেনটা ভিডিও করছিলাম। তো কি হয়েছে একটা ব্যাপার, এটা ভিডিও করছিলাম একটাই কারণে, যে ট্রেনটা দাঁড়িয়েছিল। তো একজন মহিলা হঠাৎ করে দেখছি আমি ওই দিক থেকে নেমে ট্রেনটার নিচে কিন্তু চলে গেছিলো। এইরকম ধরনের জিনিস আপনারা একদম করবেন না। এইরকম অসাবধানতা একদম করা, নিজের জীবনের রিস্ক নিয়ে এতটা এইসব করা ঠিক নয়। এই দেখো আবার দেখতে চলে এসেছি কোথায় বলো তো তোমরা, একটু কমেন্ট করে জানিও প্লিজ। একদম চলে এসেছি, এটা জয়চণ্ডী পাহাড়, ঠিক আছে। জয়চণ্ডী পাহাড়ের একটা আলাদা স্টেশনও আছে, জয়চণ্ডী পাহাড়ের। তো স্টেশন থেকে যাই হোক বেশি দূরে নয়, খুব একটা দূরে নয়। আর তারপরেই চলে এসেছিলাম আনাড়া। দেখতে পাচ্ছ পুরো এলাকা পুরো একদম স্লিপার, প্রচুর বড়। অনেক দিন আগে গেছি, যেরকম ছিল আগে তার থেকে এখন অনেক দিন পরে গেলাম, তো প্রচণ্ড চেঞ্জ, পুরোপুরি একদম 90 ডিগ্রি, একদম ফুল চেঞ্জ। একদম এত সুন্দর লাগছে চারিপাশটা, বলে বোঝানো যাবে না। সত্যিকারের নেচারাল এত সুন্দর ভিউ, আর এত বড় এরিয়াটা লাগছে খুব সুন্দর। তারপরেই চলে এসেছিলাম বাবা বানেশ্বর ধামের মন্দিরে পুজো দিতে। তো পুজো দিতে এসে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। ভিড় বলতে কিরকম, সকলে পুজো দিতে এসছে, কেউ বা কারো বইতে হচ্ছে, বা কারো মনস্কামনার উদ্দেশ্যে পুজো হচ্ছে, বিভিন্ন রকমের অনেক পুজো হচ্ছিল সেদিন। তো পুজো আমরা দেখতে
এরপরে আমরাও পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে দিয়ে আসার সময় এরপরে এই কাণ্ডটা দেখছি, মানে একদম কি বলবো, মানে এতদিনের বার্নপুরবাসীর আবেগ, মানে আমাদের সত্যিকারের মানে এইটা দেখার জন্য মানে প্রচুর ভিড় হয়েছিল। এটা আমরা দেখতেও পাইনি সামনে সামনে, এটা ভিডিওতেই দেখলাম। তো যাই হোক, খুবই খারাপ লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।